আল্লাহ যা করে ভালোর জন্য করে। সারাদিনে আমরা কতই না প্ল্যান করি দিনটা এমন কাটাবো, কিন্তু আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? এই তো এখন বিকেল, আজকেরই ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। আর এখানে কিছু তেলাপিয়া মাছ আর বড় দিকে একটা শোল মাছ বের করে নিলাম, কিছু সাজনা, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ বের করে নেওয়ার পরে এই যে ছেলের নাস্তা হিসাবে কি দিব তাই ঝটপট করি এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব, তাই কিছু আলু কেটে নিয়ে নিলাম। তারপরে তারপরে একটা কড়াই বসাই দিয়ে সয়াবিন তেল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে গরিবের ফ্রেঞ্চ ফ্রাই ভেজে ছেলেকে দিলাম খেতে। আর ছেলে তো মজা করি খেয়ে আমাকে অনেক অনেক ধন্যবাদ দিল। আর এই যে একটা মশলা দিয়ে তাকে আমি এখন রেডি করে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন সে খাচ্ছে, আর কি কথাটা বললো অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর হঠাৎ করে এই যে দেখেন ঝড় বৃষ্টি আসবে হয়তো, আর অনেক মেঘ করছে, তাই আমি অনেক কাপড় চোপড় ধুই দিছি, তাই কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য আসলাম। আর আমি এখান থেকে কিছু কাপড় চোপড় নিয়ে গেলাম, আর কিছুটা এই যে আমার ছেলে এখন উঠাই নিয়ে আসছে। আর ঘরে আসতে আসতে দেখি যে এই যে আনন্দই আত্মহারা হয়ে গেছে। আমরা ছোটোবেলায় যে সময় ঝড় বৃষ্টি আসতো তখন কিন্তু এভাবে খেলাধুলা করতাম, ঠিক এই যে বুলেটরাও খেলাধুলা করতেছে। আর এত পরিমাণ ধুলা ছিল তা বলে বোঝানোর মতন না। এই যে দেখেন কুয়াশার মতন দেখা যাচ্ছে না, সবগুলা ধুলা। তারপরে এই তো মাগরিবির কিছুক্ষণ আগে এখানে আমি লেবু দিয়ে আর কুসুলের গুড় দিয়ে শরবত বানাই নিচ্ছি, কারণ আমার আম্মু আর আমি রোজা আছি, তাই এই যে শরবতটা আমাদের বরাবর পছন্দ, তাই শরবত বানাই নিচ্ছি কিছু বরফের টুকরা। আর এখানে কিছু ফল কেটে নিয়েছি। মাগরিবির নামাজ পড়তে যখন বসছি এত জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল তা বলে বোঝানোর মতন না। আর নামাজের পরে এই তো ছেলে কোরআন শরীফ পড়ে নিল। তারপরে রুমের ভিতরে এসে দেখি যে ওয়ার্ড্রোপের নিচে একদম বন্যা বয়ে গেছে। তাহলে কি পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে তাহলে একবার ভাবেন। এই যে ভেন্টিলেটর দিয়ে জানলা দিয়ে পানি এসে পদ্মা টদ্মা ভিজি একদম অবস্থা খারাপ। এই যে দেখেন, আর এখানে আমার লাইলা বেগম তদন্ত করতেছিল। এই যে দেখেন ওয়ার্ড্রোপও ভিজি কি অবস্থা হয়ে গেছে। করার কিছু নাই, আমরা যা ভাবি তার উল্টাটা হয় যদি আল্লাহ না চায়, এটাই হলো বাস্তব। যাই হোক, এখানে এই যে মাছ, দুই রকমের মাছ ভুনা করছি, তেলাপিয়া মাছ, আর এখানে হলো শোল মাছ। এটার ভিডিও করতে পারি নাই, মোবাইলে চার্জ ছিল না, কারেন্টও ছিল না, কিভাবে কি করব। আসলে আমরা যেভাবে প্ল্যান করি সেভাবে কিন্তু আসলে হয় না। আর এই তো তার সাথেও আমি কিন্তু সাজনা দিয়ে ডাউল রান্না করছি। আজকে রাতের খাবার হলো এগুলা। আর আমি যখন এই ভিডিওটা করি তখন আমার মোবাইলে 6% চার্জ ছিল। যাই হোক, তার পরের দিনকেরই সকালে এই যে ফজরের নামাজ পড়ি এখানে মা ছেলে মিলে দুষ্টু মিষ্টি গল্প করতেছিলাম যে সে মাদ্রাসায় চলে যাবে, কিভাবে তার দিনকাল কাটবে, এইটা নিয়ে মা ছেলে মিলে মাঝে মাঝে বাচ্চাদের সময় দেওয়া লাগে তাই করতেছিলাম। তারপরে যে আমরা মা ছেলে মিলে একটু বাইরে আসলাম, এসে দেখি যে এ কী অবস্থা, দেখে তো আমি একবারে অবাক হয়ে গেলাম। আর এখানে যে আম আর লেবু খুঁটতেছিলাম ছেলে আর আমি। আর এখানে এই যে দেখেন ছাগলের সাথে সে খেলাধুলা করতেছিল, আর এই যে দেখেন ছাগলও ওর সাথে খেলাধুলা করতেছিল। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। যদি ভিডিও ভালো লাগে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে দেখেন মুরগিগুলা কিন্তু অলরেডি খাঁচার থেকে বাড়াই গিয়েছে। আজকের ভিডিওটাই পর্যন্ত।